হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আজ আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো, সকালবেলা উঠে যেটা আমার কাজ থাকে, ঘুম থেকে উঠে দাঁতটা ব্রাশ করে তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তো তারপরে ভাবলাম যে আজকে সব কাজে করে মানে ভিডিও করার আগেই আমার সব কাজ সেরে নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। ঘর মোছা, বাসন মাজা, যা যা কাজ থাকে আর কি, সব কাজই হয়ে গেছে। তো ভাবলাম যে রান্নাটা করব, কিন্তু কি পাপা ওঠেনি। আমি বললাম চান টান করে রান্না বসাই, রান্না করে যাবো আবার একটু গ্যাসের অফিস। পাপা ওঠেনি জন্য তার জন্য সবজি কাটছিলাম বসে বসে। তারপরে সবজি কেটে নেওয়ার পরে পাপা উঠলো, ওঠার পরে আমি চানটা করে নিলাম, চান করে রেডি হয়ে গেলাম, রান্না করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেলাম। তো যাচ্ছিলাম একটু গ্যাসের অফিসে। তোমরা সবাই যেন মোটামুটি যে আমার গ্যাসের অফিসে গ্যাসের সমস্যা হচ্ছে, মানে আমার যেহেতু ওই মোদি সিলিন্ডার, মানে সরকারি সিলিন্ডারটা, সেহেতু আমার গ্যাস বুক করেছিলাম 24 তারিখে, 22 তারিখে বুক করেছিলাম, 24 তারিখে ওটিপি ঢুকেছে, কিন্তু গ্যাস দিচ্ছিল না। তো গ্যাস দিচ্ছিল না, আমার গ্যাসটা কী করেছিল, ওরা ব্ল্যাকে বিক্রি করে দিয়েছিল, যার জন্য আমাকে এইটুকু একটা বাচ্চা নিয়ে, 1 বছরের একটা বাচ্চা নিয়ে আমাকে রেগুলার মানে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। এখান থেকে বলো তুমি ওখানে যাও, ওখান থেকে বলো তুমি ওখানে যাও, মানে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওরা যেরকম করে বলছিল সেরকম করেই যাচ্ছিলাম। তো তারপরে আমি তো সোমবার আমি ওকে মানে ডেলিভারি বয়টার সাথে করি ফোন করে ঝগড়া করি, ভীষণ ঝগড়া করেছিলাম। তো ও বলেছিল যে হ্যাঁ, আমি গ্যাসটা বিক্রি করে দিয়েছি, তুমি আমার কী করতে পারবে, এরকম একটা কথা বলছিল। তো যাই হোক, তারপরের দিনও আমি সেম গ্যাসের অফিসে যাচ্ছিলাম ফুলবাড়িতে। আর প্রত্যেকটা দিন রেগুলার এই বাচ্চাটা নিয়ে দৌড়ানোটা কতটা টাফ সেটা তোমরা অবশ্যই ভালো করে জানবে। তো যাই হোক, তারপরে আমাকে ফোন করে বলছে যে তোমার গ্যাস চলে এসছে। তারপরে গ্যাস দেখলাম, গ্যাসের স্লিপটা দেখলাম, স্লিপটা অনেক দিন আগেই বেরিয়েছে, কিন্তু গ্যাস দেয়নি। তারপরে এখানে টাকা নিয়ে করেছিল ঝামেলা আমাদের সাথে, মানে আমাদের কাছে ওই 966 টাকা 50 পয়সা ছিল। তো আমি ওই 67 টাকার মতো দিচ্ছিলাম, ও নিবে না। ও বলছিল, প্রথমে বলছিল আমাকে 1000 টাকা লাগবে, তারপর বলছিল 1000 টাকা দিতে পারবো না, তো তাহলে 50 পয়সাটা খুচরা দাও, এরকম একটা ঝামেলা করছিল। তো যাই হোক, পরে আমি অনলাইনে করে দিলাম। তো তারপরে তো ভীষণই ছোটো লোক, একটা ছোটো লোক, আমি বলছি ভিডিওতে, এই যে ইনি একটা ছোটো লোক না হলে এরকমটা করতে পারে না। দেখেছি, কিন্তু আমার ঘরে একটা বাচ্চা আছে, আমি বাচ্চাটা নিয়েই ওনার কাছে রেগুলার দৌড়াদৌড়ি করছি। কিন্তু তারপরে কী করলো, আমার গ্যাসটা বিক্রি করে দিয়েছে, বিক্রি করে দিয়ে পরে আজকে আমাকে গ্যাস দিল। কতটা দিন পরে দিল, মানে এরা পাবলিকের কাছ থেকে টাকা মারতে পারলে বাঁচে, 2টা টাকার জন্য সারা চোর 4টা মানুষ এগুলা। তো যাই হোক, এদের সাথে আর সেরকম কিছু বলবো না, ভিডিও করছিলাম জন্য। তারপরে আমি কিন্তু অনেক কথা বলেছিলাম, কিন্তু সেরকম ওর দম হয়নি, সেরকম কোনো কথা বলার ওর দম হয়নি, হবেও না, কারণ ওরা চুরি করে খায়। যাই হোক, তারপরে ওখান থেকে বেরিয়ে না, পাশে একটা আমার ফ্রেন্ডের বাড়ি ছিল, তো অনেক দিন ধরে যাই না, অনেক দিন ধরে দেখাও হয় না, মিনিমাম 3 বছর 3.5 বছর ধরে দেখা হয় না। তো যাই হোক, তারপরে একটা একটু মানে ওখানে গিয়ে একটা দোকানে গিয়ে একটু আইসক্রিম নিলাম, আর ওদের বাড়ির জন্য একটা মানে ফ্রুট স্লাইস নিলাম। তো তার জন্য ওদের বাড়িতে গেলাম। ওদের বাড়িতে আবার একটা মেয়ে আছে, ছোট্ট মেয়েটা অনেক বড় হয়ে গেছে, 5 বছর 6 বছর হচ্ছিল। তো যাই হোক, তারপর ওদের বাড়িতে গিয়ে কিছুক্ষণ গল্প টল্প করে অনেক দিন পরে গল্প করলাম। তো বলছিলাম যে চল একদিন কোনো জায়গায় ঘুরতে যাই। তারপরে আমরা বাড়ি চলে আসি। বাড়িতে আসার পরে এই যে একটা দেখো, শিব আসলো, ঠিক আছে, পাশের বাড়িতে। তো এর জন্যই দেখতে গেছিলাম শিবটা। দেখে তো আমার একটু মানে কীরকম, ঠাকুর দেখে হাসতে হয় না, কিন্তু ওর সাজগোজটা দেখে হাসি পাচ্ছিলো। তো যাই হোক, তারপরে এখানে আইসক্রিম আনছিলাম, আইসক্রিম এনে আমরা সবাই খেয়ে নিলাম। তারপর আমি তোমাদের এটাই বলছিলাম যে দেখো, গ্যাসের সার্ভিস মানে এতটা নোংরা মানুষ, ওরা বলার মতো না, এতটা নোংরা, জঘন্য টাইপের মানুষ। তো যাই হোক, ওদের কাজ ওরা করুক। আর এখানে দেখো, এখানে আমাদের রাস্তা হচ্ছে, ভোট এসে পড়েছে, তো কাজ তো হবেই, এর জন্য ভোট যেহেতু চলে এসেছে এর জন্য রাস্তা হচ্ছে। তারপর আমি এই কাজগুলো কখন করেছি জানো, সন্ধ্যার দিকে, পাপাকে কাকিদের বাড়িতে 5টার সময় রেখে এসে তারপর আমি ভাবলাম না, এইভাবে কতদিন যাবো, মানে অনেকদিন ধরে চাচ্ছিলাম যে এগুলো পরিষ্কার করবো, করা আর আমার হচ্ছিলো না। তো ফাইনালি তারপরে আজকে টাইম পেয়ে তারপরে টাইমটা আর হাতছাড়া করিনি। আমি বললাম তাড়াতাড়ি আগে এগুলো আমি মানে পরিষ্কার করে নিই। তো যাদের বাচ্চা আছে এরকমই হয়তো হয়, যেটা যখনই সুযোগ পায় তখনই কাজ করতে হয়। এই যেরকম অনেক দিন ধরে নোংরা হয়ে আছে, কিন্তু আমি টাইম পাচ্ছিলাম না, জন্য করা হয়নি। তো যাই হোক, আজকে করলাম এগুলা পরিষ্কার করে সব কিছু করে, ওই করতে করতে আমার 7টা বেজে গেছিলো। তারপরে আবার পাপার জন্য একটু স্যারালাক্স বানাচ্ছিলাম, যেহেতু আমি পাপাকে হোমমেড স্যারালাক্সটাই খাওয়াই সবসময় পাপাকে আমি হোমমেড স্যারালাক্স খাওয়াই ছোটোর থেকে, মানে কিনি স্যারালাক্স, দোকানেরটা কিনলেও খুব কম, খুব একটা কিনি না।
ওই একটা প্যাকেট কিনলে আমার অনেক দিন চলে যায়, কিন্তু কেননা ওইটা ইনস্ট্যান্ট, মানে যখন বিশেষ করে দরকার তখনকাই আমি খাওয়াই, তাছাড়া সেরকমভাবে ওকে দিই না। আর কেলগস কর্নফ্লেক্স এইসবই দিই। তারপর আবার একটু ঝামেলাঝাতি করে তারপরে দেখো চলে গেছিলাম মাছ আনতে, একটু বরের সাথে ঝামেলা করে তারপর মাছ আনতে চলে গেছিলাম। মাছটা এনে তারপরে রান্না করলাম। ভাত আমাদের সকালকারই ভাত অনেকটা ছিল, তো ভাত আর পরে রান্না করতে হয়নি, শুধু মাছ এনেছিলাম, মাছটা রান্না করলাম, মানে মাছের ঝোল করলাম আর সাথে বড়া করেছিলাম। সকালবেলাও করেছিলাম এই বড়াটা, আর এখন আবার করলাম পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু বড়া করেছিলাম, মানে পকোড়ার মতো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে